আলাইকুম। আপনারা একসাথে সুন্দরভাবে কীভাবে কাজ করলে গাছের ঝোপালোভাবে ফুল পাবেন, এই ভুলটা করা যাবে না। আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যদি গাছে এইরকম একসাথে একবারে ফুল নিয়ে আসতে চান, যেমন আমার এই গাছটা মাল্টিগ্রাফটিংয়ের, এই গাছটাতে দেখেন একসাথে কিন্তু ফুলটা আসছে সব জায়গা থেকে একভাবে। তবে এমন একটা টিপস আছে, যেটা ছোট্ট একটা টিপস, গাছে অ্যাপ্লাই করলেই আপনারা একবারে গাছ ভরে ঝোপালোভাবে ফুল পাবেন। টিপসটা হচ্ছে যে আমরা যখন গাছে প্রুনিং করব, বা হার্ড প্রুনিং বা সফট প্রুনিং যাই করি না কেন, আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের যেন প্রতিটা ডালে অল্প পরিমাণে হলেও গাছটা যেন কাটিং করা হয়। কাটিং করার ক্ষেত্রে যেমন দেখুন, আমার এই গাছটাতে আমি পরবর্তীতে যখন আবার ফুল নেব, যেমন এটা মাল্টিগ্রাফটের মধ্যে হিউজি ওয়ান, দেখেন প্রতিটা ডগা কিন্তু কেটে দেওয়া আছে। যেমন এটা কেটে দেওয়া, এইটা কেটে দেওয়া, তারপর যেমন এটা কেটে দেওয়া, তারপরে এইটা কেটে দেওয়া, এইটা কেটে দেওয়া, এইটা কেটে দেওয়া, প্রতিটা ব্রাঞ্চের মাথা কিন্তু কেটে দেওয়া। কারণ কি, যখন এই ফুলগুলো ঝরে যাবে, তারপর যখন পাশ থেকে যে আবার কুশিটা আসবে, তখন কিন্তু ফুল নিয়ে আসবে, প্রতিটা একসাথে ফুল নিয়ে আসবে। আর আমি দেখাচ্ছে এই ডালটা অতিরিক্ত বড় হয়েছে, এটা কেটে দিলাম, এটা দেখাচ্ছে বড়ছে না, এটা কেটে দিলাম না, তখন কি হবে, পরবর্তী তখন এই ডালটাতে জোর পাবে, এটা এইদিকে চলে যাবে আর এটা থমকে থাকবে, তখন এইটা ফুল নেবে, এটা ফুল থাকবে না, তখন একসাথে আমি ফুলগুলো পাবো না, গাছের শেপটাও নষ্ট হয়ে যাবে, আর ফুলটা কম আসবে। দেখেন সেম ক্ষেত্রে কিন্তু থাইডিলাইটও কিন্তু দেখেন, আমি মাথা কিন্তু দেখেন এন কাটিং করা আছে, কিন্তু এই যে সব কাটিং করা আছে। এতে ফলে কী আছে, আমি একবারই ফুলটা পাচ্ছি। যেমন আমার আদারনা, যেখানে এখানে আদারনা আছে, আদারনারও সেম প্রসেস, এই যেখান থেকে কাটিং করে দিয়েছি। এতে কী হয়েছে, আমি ফুলটা একবারে পাচ্ছি। দেখেন কী সুন্দর একটা ভাইব নিয়ে আসছে। তারপরে দেখেন প্রতিটা কিন্তু আমার এইভাবে কাজ করা, যেমন ফায়ার অপাল, এখানেও দেখেন সেম প্রসেসে কাজ করা। যদি আপনারা এই টিপসটা ফলো করেন, তো দেখা যাচ্ছে আপনার গাছে একসাথে ফুল আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে দেখেন সিলভার লিফ থাইডিলাইট আছে, এটা একটা অসাধারণ। সব এই যে এই ডালটাও দেখেন সেমভাবে কাটিং করা, গাছটা এখানে গোল একটা শেপে আসবে। আমার ভিতরে আরেকটা বাধা আছে, ইনশাল্লাহ আশা রাখি, আল্লাহ চাইতে হবে। এই যে এইভাবে যদি আমরা কাজ করি, তো আমাদের দারুণ হবে, গাছের শেপটাও সুন্দর থাকবে, গাছে অনেক বেশি ফুলও দেবে। এটা মাল্টিগ্রাফটিং একটা বড় সাইজের একটা গাছ। যেমন কিমপুই, এটাতে কিমপুই লাস্ট পর্যায়ে কিন্তু প্রচুর ফুল দেয়। কিমপুর কিন্তু সেম, আমি যেমন কাটিং করেছি একসাথে করেছি, আগ পেস করিনি। এতে কি আমার ফুলের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, গাছের একটা শেপও সুন্দর থেকেছে। যেমন পাশে আবার আমার রিফালজেন্স, এটা তো সেম প্রসেসে কাজ করছি। যেমন এটা একটা বেড়ে যাচ্ছিলো, আমি কেটে দিয়েছি গাছটা একটা শেপে যেন রাখার জন্য। দেখেন এই ডালগুলো সব কেটে দেওয়া আছে, এই যে এখান থেকে কাটা আছে এগুলো। এতে করে হচ্ছে কি, আমার গাছগুলোতে আমি সেম টাইমে ফুলগুলো পাচ্ছি। এতে আমার গাছটার শেপটা সুন্দর থাকছে, দেখতেও ভালো লাগছে। কী রকম সুন্দর, আপনি দেখলে নিজেরাই বুঝতে পারবেন কতটা সুন্দর আছে। অসাধারণ একটা ভ্যারাইটি। আপনারা চাইলে এইরকম ছোটো ছোটো টিপসগুলো পেতে আমাদের ফেসবুক পেজ ব্রাদার্স নার্সারি বিডি, আমাদের ইউটিউব চ্যানেল ব্রাদার্স নার্সারি বিডি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01326451005। আমাদের যে কোনো ধরনের পরামর্শ এবং গাছ পেতে আমাদের থেকে যোগাযোগ করতে পারেন, এবং গাছের খুঁটিনাটি যে কোনো বিষয়ে আমাদের সাথে আপনারা আলোচনা করতে পারেন। ইনশাল্লাহ যতটুকু আমাদের জ্ঞানের আয়ত্ত আছে, আমরা আপনাদের হেল্প করতে পারি পরামর্শ দিয়ে। যেমন এই গাছটা তো দেখেন সেম একটা সুন্দর ভ্যারাইটি, এটা অবশ্য ফুল ঝরে যাচ্ছে। এখানে আছে চিলি রেড আর চিলি আইসক্রিম, এটাও সুন্দর অসাধারণ একটা ভ্যারাইটি। আমার এটা রয়্যাল ডফিনের সাথে গ্রাফটিং করা ছিল। আসলে আমার রয়্যাল ডফিনটা এরকম করার, রয়্যাল ডফিনটা অসাধারণ ভ্যারাইটি। তারপরে এই গাছটা আমরা মাল্টি গ্রাফটিং করেছি, কারণ হচ্ছে রয়্যাল ডফিন সিজনাল ফুল দেয়, যার কারণে আমরা রয়্যাল ডফিনটা সিজনাল না রেখে এটাকে আমরা 12 মাসি করার প্রসেসিং করছি। যেমন এই ডালগুলো সব রয়্যাল ডফিনের ছিল, যেমন কিন্তু আবার নতুন করে কুশি আসছে, ভেঙে দিলাম এটাও। এই যে এখান থেকে আমাদের গ্রাফটিং করা ছিল, আলহামদুলিল্লাহ গ্রাফটিংটা সুন্দরভাবে লেগে গিয়েছে। এই যে এখানে এটা